প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওস্তাদজি একাডেমির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় সেট নিয়ে আলোচনার প্রথম পর্বে সেট কি তাই নিয়ে একটি প্রাথমিক ধারণা লাভ করব। সেট কি? সেট শব্দটা আমরা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কিছুতে ব্যবহার করে থাকি, যেমন টি সেট, সোফা সেট, ডিনার সেট, এরকম আরও অনেক কিছুতে। কিন্তু বাস্তব জীবনের সেট আর গণিতের সেটের নিয়ম কিন্তু এক না। গণিতের সেট কি হতে পারে বা গণিতের জন্য সেট নিয়ে ভাবলেন হলো ক্যান্টর সাহেব। উনি একজন জার্মান গণিতবিদ ছিলেন, যার জন্ম হয়েছিল সেন্ট পিটার্সবার্গে, রাশিয়ায়। আসেন, সেটকে উনি কিভাবে ভাবলেন? সেটকে উনি ভাবতেছেন বাস্তব জগতের অথবা চিন্তা জগতের যে কোনো সুসংজ্ঞায়িত বস্তু নিয়েই সেট তৈরি করা যেতে পারে। ধরা যাক আমাদের চিন্তা জগতের তিনটা বস্তুকে আমি নেই, 1 2 3 বা 1 2 3, 1 2 3 একটা সেট আমরা তৈরি করি। আসেন, সিম্পল একটা সেট হবে 1 2 এবং 3। তো সেটের নিয়মে 1 2 3 লিখলেই 1 2 3 একটা সেট হয় না। 1 2 3কে সেট হওয়ার জন্য সেটের নিয়মেকে একটা নির্দিষ্ট নিয়মে এটাকে প্রকাশ করতে হয়। তার জন্য আমাদেরকে দিতে হবে কার্লি ব্রেস বা দ্বিতীয় বন্ধনী, এবং প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে আমাকে একটা কমা চিহ্ন দিতে হবে। এই যে আমি এইভাবে প্রকাশ করলাম, আমি ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যেই 1 2 3 একটা সেট তৈরি করে ফেললাম। তো সেটটা খুব সিম্পল। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা খেয়াল করে দেখেন। আমরা কিন্তু সেটের কোনো নাম দেই নাই। আমরা কি বারবার বলবো 1 2 3 সেট? এইভাবে বলাটা আসলে খুব একটা সুখকর না, বা গণিতের জন্য এটা কমফোর্টেবল না। তো সেটের নাম দেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী আমরা একটা নাম দিব। ধরা যাক আমরা এর নাম দিলাম এ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি কিন্তু এ নামটা যে দিছি, এই এ নামটা দিচ্ছি আমি বড় হাতের এ দিয়ে। কেন বড় হাতের এ? এখানেও সেটের একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, আমরা সেটের নাম যখন দিব তখন যদি আমরা কোনো বর্ণমালা দিই ইংরেজি বর্ণের, তাহলে সেটা অবশ্যই বড় হাতের বর্ণমালা ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এলিমেন্ট বা মেম্বার, সেটের উপাদান যেটা থাকে তাকে এলিমেন্ট বা মেম্বার বলা হয়। সেখানে যদি কখনো ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয়, সেখানে ছোট হাতের বর্ণমালা ব্যবহার করা হয়। আসেন, ইংরেজি বর্ণমালায় ছোট হাতের এবং বড় হাতের বর্ণমালা ব্যবহার করে সেটটা কেমন হতে পারে সেটা দেখি। ধরা যাক আমাদের একটা সেট আছে, সেট বি, এবং আমি এখানে আমার ইংরেজি বর্ণমালার বর্ণ যখন থাকবে তখন এটা কেমন দেখাবে, এ বি সি, এবং কার্লি ব্রেস ক্লোজ। তো খেয়াল করে দেখেন, আমি কিন্তু এলিমেন্ট বা উপাদানে কিন্তু ছোট হাতের বর্ণমালা ব্যবহার করতেছি। এই হচ্ছে সেটকে লেখার একদম প্রাথমিক নিয়ম। তো এইভাবে যখন আমরা সেটকে লিখি, সেটকে একটা পড়ারও একটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনারা জানবেন। এখানে আমরা এটাকে পড়ব, এ ইজ দ্য সেট কন্টেনিং, মানে এখানে এলিমেন্টকে কিন্তু সে কন্টেইন করতেছে, কন্টেনিং 1 2 and 3। এবং এখানেও আমরা পড়ব, বি ইজ দ্য সেট কন্টেনিং, এই তিনটে এলিমেন্টকে সে কন্টেইন করতেছে, এ বি অ্যান্ড সি। তো সেটকে এইভাবে বলার একটা খুব সুনির্দিষ্ট নিয়ম আছে। আসেন, সেটের এলিমেন্ট সম্পর্কে আরও কিছু নিয়ম আছে, সেগুলোর সাথে আমরা পরিচিত হই। যেমন ধরেন, আমি যদি এই সেটটাকে সেট বিকে এলিমেন্টকে আমি কিন্তু ভিন্নভাবে লিখতে পারি। যেমন ধরেন, আমি এই এলিমেন্টকে লিখতে পারি সি এ বি। খেয়াল করে দেখেন, আমি জাস্ট সেম এলিমেন্ট বাট অর্ডার চেঞ্জ করছি, এবং এতে কোনো দোষ নাই, এতে কোনো ভুল নাই। তার মানে হচ্ছে সেটের এলিমেন্টগুলো যে কোনো অর্ডারে থাকতে পারে। ঠিক আছে? তো এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটের নাম্বার কিন্তু ম্যাটার করে না। মানে আপনি যদি আমরা যদি ধরেন একটা সেটে থাকে এরকম, আমি একটু বোঝার জন্য দিচ্ছি। ধরেন আপনি একটা সেট বা আমরা একটা সেট বানালাম যেখানে 3টা এ আছে, তাহলে আসলে এই সেটটা হচ্ছে শুধু একটা এলিমেন্ট এর সেট। মানে
যতগুলা সেম এলিমেন্ট যদি হয় তার নাম্বার যতই হোক না কেন সেটা একটা এলিমেন্টই হবে। এটা হচ্ছে সেটকে আমাদের প্রকাশ করার আরেকটা নিয়ম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আসেন, সেটের সাইজ কত বড় হইতে পারে এটা একটা প্রশ্ন। মানে আমি তো এখানে 1 2 3 দিয়ে সেটটাকে তৈরি করছি, এখানে 3টে এলিমেন্ট আছে, এলিমেন্ট কত থাকতে পারে একটা সেটে, তাহলে সেটা আমরা আসেন তৈরি করি। খেয়াল করে দেখেন বন্ধুরা, আমি এই মুহূর্তে একটা সেট তৈরি করলাম, যে সেটটা 1 2 3 4 এবং ডট ডট পরপর 3টা ডট বসায় দিলে আমরা গণিতের নিয়মে সেটাকে ইনফিনাইট পর্যন্ত চলতেছে সেটা বুঝায় থাকি। তাহলে আমাদের সেটের সাইজ হতে পারে সীমাহীন, অসীম পর্যন্ত, মানে ইনফাইনাইট পর্যন্ত একটা সেট বড় হইতে পারে। সেট কত বড় হইতে পারে তার কোনো লিমিট নাই। তাহলে সেট কত ছোট হইতে পারে, আসেন একটা খুব ছোট্ট সেট তৈরি করি। সেটে কিছুই নাই, শূন্য, ফাঁকা সেট। এটাও একটা সেট, এবং এই ফাঁকা সেটে প্রকাশ করার অবশ্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমরা ফাঁকা সেটকে এইভাবে লিখে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেট কত বড় হইতে পারে কত ছোট হইতে পারে সেটা আপনারা দেখলেন। সেটকে এখানে নাম দিতে পারি, আমার নাম দেওয়া উচিত। আমরা ধরেন এই সেটের একটা নাম দিলাম, এই সেটের একটা নাম দিই, ধরেন এই দিলাম, বা এই সেটের নাম দিচ্ছি আমরা ধরেন বি দিলাম, কোনো সমস্যার কিছু নাই। তো তার মানে সেট সীমাহীন পর্যন্ত বড় হইতে পারে, সেট শূন্য সেট হইতে পারে, অথবা সেট নর্মাল একটা সেট, সসীম সেট হইতে পারে। ধরা যাক সেট সিতে 1 2 3 হইতে পারে। আবার এখানে খেয়াল করে দেখেন একটা মজার জিনিস আছে, যে আমাদের সেট এ সে কিন্তু একদিকে বাড়তেছে, মানে সে পজিটিভের না বাড়তেছে, কিন্তু সেট কিন্তু দুই দিকেও বাড়তে পারবে ইনফাইনাইট ওয়েতে। ধরেন আমরা সেই একটা উপাদান দিয়ে তৈরি করি। তো বন্ধুরা খেয়াল করেন আমাদের সেট ডি, সে কিন্তু দুই পাশে ইনফাইনাইট বাড়তেছে, মানে সে পজিটিভ এবং নেগেটিভ দুই সাইডেই সে ইনফাইনাইট ওয়েতে বাড়তে পারে। তাহলে সেট আমাদের বিভিন্ন ধরনের সেট হইতে পারে। আসেন, সেটের এলিমেন্টের সাথে সেটের সম্পর্ককে কিভাবে প্রকাশ করা যায় সেটাকে আমরা একটু শিখি। তো সেটের এলিমেন্টের সাথে সেটের সম্পর্ককে প্রকাশ করার একটা নির্দিষ্ট চিহ্ন আছে, আপনারা এই চিহ্নটা দেখবেন, অনেকটা ই এর মতো, কিন্তু এটা ই না। এই চিহ্নটার অর্থ হচ্ছে বিলংস টু, ঠিক আছে, এটাকে আমরা বলি বিলংস টু। তাহলে বিলংস টুর ডান পাশে থাকবে সেটের নাম। ধরেন আমরা এখানে যে কোনো একটা সেট নিব, তাহলে এই সেট নেওয়ার ক্ষেত্রে ধরেন আমরা এখানে একটা সেট নিলাম, সেট এ, সেট এ, এবং এই পাশে আমি লিখলাম 2। তাহলে 2 বিলংস টু সেট এ, এবং আমরা দেখতে পাচ্ছি সেটের মধ্যে 2 আছে, দ্যাটস ফাইন। তো একইভাবে ধরেন আমি 3 বিলংস টু সেট ডি লিখতে পারি, কারণ সেট ডির মধ্যে আমরা 3কে পাচ্ছি, এবং -3 বিলংস টু সেট ডি, সেটাও আমরা লিখতে পারি, কারণ সেট ডির মধ্যে -3ও আছে। এখন আমি যদি এটা লিখি -2 বিলংস টু সেট এ, তাহলে একটা সমস্যা হবে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সেট এ শুধুমাত্র পজিটিভ নাম্বারের সেট, মানে এটা অনেক বড় ইনফাইনাইট পর্যন্ত, বাট এখানে সমস্ত নাম্বার পজিটিভ, কিন্তু আমার
-2 হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, তার মানে হচ্ছে -2 এই সেটের মধ্যে নাই, মানে -2 এখানে বিলং করে না। সো এখানে আমার এই বিলংস টু চিহ্নতে আমাকে একটা ঘ্যাচাং করতে হবে, এবং আমি এই হলো ঘ্যাচাং। এই ঘ্যাচাং করার মানে হচ্ছে যে -2 ডাজ নট বিলংস টু সেট এ। ওকে, তো একইভাবে আমার ধরেন এখানে সেট বি একটা ফাঁকা সেট, তার মানে যে কোনো কিছু আমি এখানে 1 2 3 বা যে কোনো কিছু ধরেন 7 ডাজ নট বিলংস টু আমার সেট বি, সরি সেট বি, কারণ সেট বি একটা ফাঁকা সেট, একটা নাল সেট। তো আবার এখানে ধরেন আমার 5 ডাজ নট বিলংস টু আমার সেট সি, সেট সিতে সে বিলং করে না, কারণ এটা মাত্র সেট সি মাত্র 3টা এলিমেন্ট দিয়ে তৈরি, যেখানে 1 2 3 আছে, 5 নাই। কিন্তু খুব সুন্দরভাবেই আমি লিখতে পারি 2 বিলংস টু সেট সি, কারণ সেট সিতে 2 আছে। তাহলে আপনারা খেয়াল করতেছেন যে সেটের উপাদানের সাথে সেটের সম্পর্ককে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো এখানে প্রকাশ করার ক্ষেত্রে আরেকটা মজার জিনিস আছে, একদম শেষের দিকে এসে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা মনে রাখবেন। আমি এখানে আপনাদেরকে একটা বিশেষ সেট দেখাইছি, ফাঁকা সেট বা নাল সেট। তো এই সম্পর্কগুলো দেখানোর ক্ষেত্রে এখন একটা বিশেষ জিনিস দেখাচ্ছি আপনাদের। আমরা এখানে একটা বিশেষ সেট আছে আমাদের, যে সেটটা নাল সেট বা ফাঁকা সেট। ফাঁকা সেটের একটা মজার ব্যাপার আছে, যেমন ধরেন এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই, এটা একটা ফাঁকা সেট, জাস্ট কার্লি ব্রেসের মধ্যে। যদি এরকম হয় কোনো সেট, ধরেন আমার একটা সেট হচ্ছে এম, সরি ধরেন আমার একটা সেট এম, এবং সেট এম এর মধ্যে এই চিহ্ন আর এই চিহ্ন কিন্তু একই চিহ্ন, মনে রাখবেন, এটাও ফাঁকা সেটের চিহ্ন। যদি এটা থাকে তার মানে কিন্তু বেশ মজার, সেটা হচ্ছে এইটা ফাঁকা সেট, এটা একটা নাল সেট, কিন্তু এম ফাঁকা সেট না, কারণ এম এর ভিতরে একটা ফাঁকা, এম যে সেট, এই সেটের ভিতরে একটা ফাঁকা সেট আছে। যেহেতু এর ভিতরে একটা ফাঁকা সেট আছে, এম কিন্তু ফাঁকা সেট না, এম কিন্তু এখন আর নাল সেট না। ঠিক আছে, তো কেন এম নাল সেট না, এর কারণ আছে। কারণ হচ্ছে যে সেটের নিয়ম অনুযায়ী আমার সেট যাই হোক না কেন, সে যত বড়ই হোক ইনফাইনাইট পর্যন্ত, অথবা যত ছোটই হোক সেটা 0 পর্যন্ত, সেট সর্বদাই সে একটা এলিমেন্ট, মানে সে একক একটা এলিমেন্ট হিসাবে গণ্য হবে। মানে এই টোটাল সেটটা একটা এলিমেন্ট, একক। ঠিক তেমনি এই যে নাল সেট, আমার যে নাল সেট, সেও একটা একক। ঠিক আছে, ইভেন আমরা যখন একটা ছোট সেট করতেছি 1 2 3 সেট, অথবা এবি সেট, এবিসির সেট, সেটের সাইজ বড় হোক ছোট হোক যাই হোক, এরা প্রত্যেকে কিন্তু সেট হওয়ার ফলে সে একটা এলিমেন্ট হয়ে যায়, মানে সে একটা একক বস্তুতে পরিণত হয়। এই নিয়ম অনুযায়ী যেহেতু নাল সেট কিছু নাই, কিন্তু সে একটা সেট, তাই আমার এই এম সেটের ভিতরে থাকা নাল সেটের ফলে এম সেট ফাঁকা সেট হবে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমার মনে হয় সেট সম্পর্কে আমরা একটা খুবই প্রাথমিক ধারণা লাভ করলাম। পরবর্তী আলোচনায় আমি সাবসেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা সাথে থাকবেন, কমেন্টসে আপনার মতামত দিন, প্রশ্ন দিন, যাতে আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে পারি, এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি সেগুলো মিস না করেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।